আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি একটু গরুর মাংসটাকে একটু ডিফারেন্টভাবে খেতে চাইছিলাম। এর জন্য আমি একটু নিজের মন মতো একটি রেসিপি বানিয়েছি। কী নাম দেব ঠিক জানিও না এই রেসিপিটার। প্রথমে আমি মাংসগুলোকে একটু লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে এটা ভাপ দিয়েছি। ভাপ দেওয়ার সময় এর সাথে আমি একটি বড় পেঁয়াজ কুচি, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ ও ১ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে এটা আমি ভাজবো। গরুর মাংস সেদ্ধ হতে টাইম বেশি লাগে, তাই আমি ভাজার আগে সেদ্ধ করে নিয়েছি। কেননা ভাজার পরে যদি ভেতরে কাঁচা থাকে তাই একেবারে সেদ্ধ করে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। তারপর এর সাথে আমি আবার অ্যাড করেছি ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ করে আদা বাটা, ১ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া ও সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো মতন এটাকে আবার মিক্স করে নিয়েছি মশলাগুলোর সাথে। ভালো করে কিছুক্ষণ মেখে তারপরে ১০-১৫ মিনিটের মতো এটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। তারপর অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়েছি ভাজার জন্য। তারপরে একটি একটি করে সুন্দর করে ছেড়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়েছি যাতে ভেতরে কাঁচা ভাব না থাকে। তারপর আমি আগে তো সিদ্ধ করে নিয়েছি, কাঁচা ভাব থাকবে বলে মনে হচ্ছে না। ভালো করে আমি সম্পূর্ণ মাংস এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এর সাথে কিছু ক্যাপসিকাম অ্যাড করেছি। সম্পূর্ণ মাংস ভাজার পরে আমি এর সাথে ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাংসর একটু ডিফারেন্ট খেতে মনে চেয়েছিল, তাই আমি একটু আমার মন মতো একটু রান্না করেছি। এর নাম আমি কিছুই দিইনি, আপনারা দিবেন। আমি মাংস ভাজাই বলেছি। যারা চান আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, হয়ে গেছে আমার। খুবই সুন্দর এবং মজার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।